এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাবো আজকের বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হোক পুলিশ, বাংলায় ৩৫৫ ধারা জারির দাবিতে জোর সওয়াল শুভেন্দুর। আজ দিল্লি থেকে সোজা চোপড়ার পথে রাজ্যপাল, ফিরেই রিপোর্ট দিতে পারেন কেন্দ্রকে। রাহুল মহুয়াদের দিশাহীন আক্রমণ, আজ জবাব মোদির, ফের উত্তাল হবে সংসদ। খুন, অপহরণ সহ একাধিক অপরাধে জড়িত চোপড়ার তৃণমূল নেতা জেসিবি, বিধায়ক ঘনিষ্ঠ বলেই বারবার ছাড়। সরকারি হাসপাতালে সিভিক ও পুলিশের দাদাগিরি, চিকিৎসা করাতে গিয়ে লাঠিচার্জে কান্নায় ভাঙল পরিবার। টিপটপ না অঝোরে বৃষ্টি, আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া, জানালো হাওয়া অফিস। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হোক পুলিশ, বাংলায় ৩৫৫ ধারা জারির দাবিতে জোরদার সওয়াল শুভেন্দুর। বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের ৩৫৫ ধারা জারির দাবিতে সরব হয়েছেন তিনি। রাজ্যপাল যাতে কেন্দ্রের কাছে বাংলায় ৩৫৫ ধারা জারির জন্য সুপারিশ করেন, সে বিষয়ে বাংলার সাংবিধানিক প্রধানের কাছে তিনি অনুরোধ করবেন বলে জানিয়েছেন। তার দাবি, রাজ্যের হাত থেকে পুলিশের দায়িত্ব কেড়ে নেওয়া হোক। আজ দিল্লি থেকে সোজা চোপড়ার পথে রাজ্যপাল, ফিরেই রিপোর্ট দিতে পারেন কেন্দ্রকে। উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে বিতর্কের মাঝেই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বাগডোগরায় নেমে চোপড়া যাবেন তিনি, কথা বলবেন নির্যাতিত যুগলের সঙ্গে। অন্যদিকে রাজ্যে পরপর গণপিটুনির ঘটনা নিয়ে সোমবার দিল্লিতে বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যপাল। জানিয়েছেন এর থেকে জঙ্গলও ভালো। চোপড়ার ঘটনায় পাশাপাশি কলকাতার বউবাজারে গণপিটুনি, মেডিকেল কলেজে পুলিশের লাঠিচার্জ নিয়েও সরব হয়েছেন তিনি। রাহুল মহুয়াদের দিশাহীন আক্রমণ, আজ জবাব মোদির, ফের উত্তাল হবে সংসদ। গতকাল লোকসভায় দাঁড়িয়ে নিটে প্রশ্নপত্র ফাঁস কাণ্ড, এদিকে অগ্নিবীর ইস্যুতে শাসক বিরোধী আক্রমণ তুঙ্গে পৌঁছয়। একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন রাহুল গান্ধী। দিশাহীন আক্রমণ শানান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আজ বিরোধীদের সেই আক্রমণের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি সংসদ অধিবেশনে লোকসভার বিরোধী দলনেতা হিসেবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রথম বক্তৃতার একদিন পর আজ ধন্যবাদ প্রস্তাবে তার ভাষণে প্রতিক্রিয়া জানাতে পারেন প্রধানমন্ত্রী। খুন, অপহরণ সহ একাধিক অপরাধে জড়িত চোপড়ার তৃণমূল নেতা জেসিবি, বিধায়ক ঘনিষ্ঠ বলেই বারবার ছাড়। চোপড়ার তৃণমূল নেতা তাজিমুল হক ওরফে জেসিবির বিরুদ্ধে অতীতে পুলিশে বহু অভিযোগ দায়ের হয়েছে। খুনের চেষ্টা, অপহরণের মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রকাশ্যে যুগলকে নিগ্রহের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোলের মধ্যেই পুরনো মামলাও সামনে আসছে। গত রবিবার তৃণমূলের চোপড়ার নেতা জেসিবির একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায় এক তরুণীকে রাস্তায় ফেলে একছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন জেসিবি। মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে, তারপর আবারও শুরু হচ্ছে মার। সরকারি হাসপাতালে সিভিক ও পুলিশের দাদাগিরি, চিকিৎসা করাতে গিয়ে লাঠিচার্জে কান্নায় ভাঙল পরিবার। ন্যাশনাল মেডিকেল কলেজে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, রোগীর পরিজনদের উপর লাঠিচার্জের অভিযোগ সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের বিরুদ্ধে। পুলিশ ও হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল পরিবার। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশ ডাকা হয়। আমাদের মারধর করা হয়, গুন্ডার মতন মেরেছে, যেভাবে আমার সন্তান স্বামীকে মেরেছে নিজের ব্যথা বেদনা ভুলে গিয়েছিলাম। আমি কি সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবো না? প্রশ্ন রোগীর। টিপটপ না অঝোরে বৃষ্টি, আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া, জানালো হাওয়া অফিস। কয়েকদিন আগেই দক্ষিণবঙ্গে খাতায় কলমে প্রবেশ করেছে বর্ষা। তারপর থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হলেও এখনও কলকাতায় অঝোরে বৃষ্টি হয়নি, ফলে পরিবেশ ঠান্ডাও হয়নি। কবে ভরপুর বৃষ্টি হবে তার আশাতেই এখন দিন গুনছেন দক্ষিণবঙ্গবাসী। যদিও উত্তরবঙ্গে এখনও চলছে ব্যাপক বৃষ্টি। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আকাশ সাধারণত মেঘলা থাকবে।
হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। অপরদিকে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তো এই ছিল এখনকার মতন। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন।